মাত্র 12,000 টাকা প্রাইস পয়েন্টে রিয়েলমি দেশের মার্কেটে তাদের নোট সিরিজের নতুন আর একটা ডিভাইস লঞ্চ করে দিল এবং এই ফোনের বিশেষত্ব হলো 6300 এমএএচের বিগ ব্যাটারি, ম্যাজিক পাস লাইট আর স্লিম ডিজাইন। তো ফোনটি হচ্ছে রিয়েলমি নোট 70। ডিজাইনটাই বলে দিচ্ছে ফোনটা দেখতে কতটা প্রিমিয়াম। দামটা শুরুতে বলে দিই, মূলত দুইটা ভেরিয়েন্টে রিয়েলমি নোট 70 পাওয়া যাবে। একটা হচ্ছে 464 জিবি, যার দাম হচ্ছে 11,999 টাকা, আর 4128-এর দাম হচ্ছে 12,999 টাকা। সো দাম অনুযায়ী এই ফোনের ভালো এবং খারাপ দুটো দিকে আমি খুঁজে পেয়েছি। সুতরাং কেনার আগে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলে আপনি পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন। তাই আর কথা বাড়াচ্ছি না, চলেন ভিডিওটি শুরু করি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। এই ফোনটা হাতে নিয়ে প্রথমে যে জিনিসটা আপনার ভালো লাগবে সেটা হচ্ছে এর সলিড বিল কোয়ালিটি। কারণ এই ফোনের মিলিটারি 810H সার্টিফিকেশন রয়েছে, এছাড়াও এতে কিন্তু IP54-এর রেটিং রয়েছে, অর্থাৎ পানিতে সরাসরি ভেজানো যাবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। যদিও বডি ফ্রেমটা প্লাস্টিকের এবং রেয়ার প্যানেলটা হচ্ছে প্লাস্টিকের, ক্যামেরা মডিউল এরিয়াটা গ্লসি যেখানে সিলভার কোটিং করা আছে। ক্যামেরার পাশে আছে পাস লাইট, এটা নোটিফিকেশন লাইট হিসেবেও ব্যবহার করা যাবে। মোট দুটি কালার এই ফোনটি পাওয়া যাবে, একটা হচ্ছে বিচ গোল্ড এবং অন্যটি অবসিডিয়ান ব্ল্যাক। দুটি সিম কার্ডের পাশাপাশি একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন, যদিও নয়েজ ক্যান্সেলেশন মাইক আর ডুয়েল স্পিকারটা দেওয়া হয়নি এই ফোনে, যেটা আমি মিস করেছি। অ্যানিওয়ে, পেছন থেকে রিয়েলমি নোট 70 দেখতে যতটা সুন্দর, সামনে থেকে পুরোটাই আলাদা, কারণ এতে ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হয়েছে। তারপর আবার লচিনটা একটু বেশি মোটা, যে কারণে ফোনটা সামনে থেকে দেখতে একটু ব্যাকডেটেড লাগে। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.74 ইঞ্চ, যার মতো একটা IPS LCD প্যানেল। এখানে 90 Hz রিফ্রেশ রেট পাবেন। আবার এই ডিসপ্লের পিপে হলো 260, আর ব্রাইটনেস ভালোই কম লাগতে পারে। এটা টিপিক্যাল ব্রাইটনেস থাকছে 450 নিটস এবং পিক ব্রাইটনেস 563 নিটস। সব মিলে এই ফোনের ডিসপ্লেটা সত্যি বলতে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। পৌঁছ হিসেবে রিয়েলমির এই ফোনে থাকছে ইনিসক T7250। এই সেম চিপসেট দিয়ে বর্তমানে প্রচুর ফোন লঞ্চ হচ্ছে, মতো এটা একটা এন্ট্রি লেভেল চিপ। এই চিপসেটের ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz এবং T7250 আন্তঃস্কোর যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 2,65,000। যেহেতু প্রসেসরটা দুর্বল, তাই বড় গেম খেলতে গেলে ল্যাগ করবে, অনেক সময় হ্যাং করবে। যদি গেম খেলতেই হয় তাহলে 2D টাইপের গেমগুলো আপনারা খেলতে পারেন। আর শুরুতে বলেছিলাম এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, 464 এবং 4128। এখানে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1। অন্যদিকে এই ডিভাইসটি রান করছে অ্যান্ড্রয়েড 15-এ, সেই হাতে থাকছে রিয়েলমি UI। এই ফোনের সবচাইতে শক্তিশালী দিক হচ্ছে এর ব্যাটারি। 6300 mAh বিশাল ব্যাটারি রয়েছে, সাথে 15 ওয়াটের চার্জার ফোনের বক্সের মধ্যে পাওয়া যাবে। সো অনেকেরই লম্বা সময় ব্যাটারি ব্যাকআপ দরকার হয়, সেই দিক থেকে এই ফোনটা আপনাকে ভালো একটা সাপোর্ট দেবে। এরপর যদি আমরা এই ফোনটার ক্যামেরার দিকে আসি, এর রিয়ারে একটি মাত্র ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেল, আর ফ্রন্ট সেলফি ক্যামেরা মাত্র 5 মেগাপিক্সেল। এই ফোনের ক্যামেরা কোয়ালিটি সব মিলিয়ে আমি বলবো আসলে এভারেজ গ্রেডের। যদি বেশি আলোতে ছবি তোলেন তাহলে ভালো ছবি পাবেন, আর কম আলোতে খারাপ ছবি পাবেন। আছে পোর্ট্রেট মোড, তবে একটা ফোকাল লেন্থে পোর্ট্রেট ছবি তুলতে পারবেন, যদিও এখানে ডিজিটাল জুমের অপশনটা দেওয়া হয়নি, যেটা থাকলে অবশ্যই ভালো হতো। যারা সেলফি তুলতে পছন্দ করেন তাদের এই ফোনটা না কেনাই ভালো হবে। আর এই ফোনটা দিয়ে ভিডিও টিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps-এ। স্টেবিলিটির অবশ্যই ঘাটতি পাবেন। আমার মতে এই ফোনটা তারাই কিনবেন যাদের বড় ব্যাটারি দরকার আর ডিজাইনটাও বেশি সুন্দর দরকার, তারা চাইলে এই ফোনটা কিনতে পারেন। তবে ক্যামেরা এবং পারফরমেন্স এই দুটো যদি ভালো চান তাহলে এই ফোনটা না কেনাই ভালো। বাদ বাকি আপনার ডিসিশন, আপনার চয়েস এই ফোনটা আপনি কিনবেন কিনা। তারপর আপনাদের কাছে কেমন লেগেছে রিয়েলমি নোট 70 সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।